ওয়েলকাম টু মাই চ্যানেল ফিউচার ব্রাইট ইংলিশ লার্নিং। দেখো, আমরা ডিগ্রি চেঞ্জ শিখছি। আগের ক্লাসে আমি খুব সুন্দরভাবে তোমাদেরকে শিখিয়েছিলাম কিভাবে আমরা সুপারলেটিভের আগে দি দিয়ে থাকলে আমরা কিভাবে এগুলোকে পজিটিভ এবং কম্পারেটিভ ডিগ্রি করব। আজকেও আমরা ডিগ্রি চেঞ্জই করব। সেটা কিভাবে শিখব? আজকে আমরা দেখব সুপারলেটিভের আগে ওয়ান অফ দি এইটা থাকলে তার পজিটিভ তার কম্পারেটিভ কি করে হবে সেগুলো দেখো খুব সুন্দরভাবে আমি শিখবো। আমি দুটোই একবার লিখছি, তাহলে পার্থক্যটা আমরা বুঝতে পারবো। আগের ক্লাস যারা করেছো নিশ্চয়ই জানো আমরা শিখেছিলাম কি, এইরকম লিখেছিলাম। দেখো, অমিত ইজ দ্য বেস্ট বয় ইন আওয়ার ক্লাস। এটা আমরা আগের ক্লাসে অলরেডি শিখে নিয়েছি, কারণ এই সুপারলেটিভ বেস্ট তার আগে দি রয়েছে। আজকে আমি দেখব কি, এই সুপারলেটিভের আগে ওয়ান অফ দি থাকলে আমরা কি করব। আমি করছি, দুটোই দেখাবো। অমিত ইজ ওয়ান অফ দি বেস্ট বয়েজ ইন আওয়ার ক্লাস। ইন আওয়ার ক্লাস দুটোর মধ্যে পার্থক্য কি? দুটোই সুপারলেটিভ, কিন্তু ভালো করে লক্ষ্য রাখো, এখানে এই সুপারলেটিভের আগে শুধু দি আছে, এখানে আমার কি আছে, এই সুপারলেটিভের আগে কি আছে, ওয়ান অফ দি আছে। তাহলে কি করে করব? এইটা আমরা আগের ক্লাসে শিখেছি, একটু করে দিই, তারপরে আমি এটা তোমাদেরকে দেখাচ্ছি, তাহলে ডিফারেন্সটা বুঝতে পারবে। দেখো, এটাকে আমি প্রথমে পজিটিভ করছি। পজিটিভ আমরা করেছিলাম কি, নো আদার দিয়ে শুরু করেছিলাম। নো আদার বয় ইন আওয়ার ক্লাস। ইন আওয়ার ক্লাস তারপর কি বলেছিলাম, ইজ অ্যাজ গুড অ্যাজ অমিত। এটা আমরা কি করেছিলাম, এটা আমরা করেছিলাম অ্যাজ অমিত, রাইট? এটা আমরা করেছিলাম, শিখেছিলাম। আজকে দেখো, এইটাকে আমি পজিটিভ করব। এই ওয়ান অফ দি থাকলে কি করবে? দি থাকলে তোমরা বুঝেছি, নো আদার দিয়ে আমরা স্টার্ট করছি পজিটিভে। তাহলে এটাকে আমরা কি করব? মনে রাখবে, দি থাকলে নো আদার দিয়ে শুরু হয়, কিন্তু ওয়ান অফ দি যদি সুপারলেটিভের আগে থাকে, সেটাকে যদি আমরা পজিটিভ করতে চাই, তাহলে আমার এই নো আদারের পরিবর্তে ভেরি ফিউ দিয়ে স্টার্ট করতে হবে। তাহলে লিখো ভেরি ফিউ। মানেটা একটু আমি বুঝিয়ে দিই। দেখো, এখানে নিশ্চয়ই বুঝতে পারছো, অমিত আমাদের ক্লাসের সবচেয়ে ভালো ছেলে। এটার মানে কি, অমিত ইজ ওয়ান অফ দ্য বেস্ট বয়েজ ইন আওয়ার ক্লাস। অমিত ক্লাসের ভালো ছেলেদের মধ্যে একজন, অন্যতম। অর্থাৎ আরো ভালো ছেলে আছে, বেস্ট বয়েজ আছে, তার মধ্যে অমিত একজন। আর এখানে মিনিংটা কি ছিল, অমিতই হচ্ছে সবচেয়ে ক্লাসের ভালো ছেলে, সেই জন্য আমরা এখানে নো আদার ইউজ করেছিলাম। এখানে আমরা পজিটিভে কি করব, ভেরি ফিউ। এবার সেম নিয়ম থাকবে, আমরা কি করব, এইটা নিয়ে নাও। তার মানেটা কি হয়ে যাচ্ছে, আমি আগে করে নি তারপর বলছি। ভেরি ফিউ, এবার এটা নিয়ে নাও। যেমন নো আদারের পরে আমরা কি করেছিলাম, এই সুপারলেটিভের পরের পার্টটা নিয়েছিলাম, ঠিক একইভাবে এখানেও সুপারলেটিভের পরের পার্টটা নাও। ভেরি ফিউ বয়েজ ইন আওয়ার ক্লাস নিলাম। এবার এখানে কি ছিল, ইজ ছিল। ইজ ছিল কারণ এখানে আমার বয় ছিল, দেখতে পাচ্ছ এখানে আমার বয়েজ আছে, তার জন্য এখানে আমার কি হয়ে যাবে, আর। ওখানে আমার যখন শুধু দি থাকবে সেই জন্য আমি ইজ করব, যখন আমি বয়েজ থাকছে, ওয়ান অফ দি থাকছে, সেখানে আর করলাম, ইজের জায়গায় আর করলাম। ভেরি ফিউ বয়েজ ইন আওয়ার ক্লাস আর। এবারে একই নিয়ম, অ্যাজ গুড অ্যাজ যা আছে অমিত। বোঝা গেল? মিনিংটা একটু দেখো, অমিত আমাদের ক্লাসের ভালো ছেলেদের মধ্যে একজন। তার মানে কি, ভেরি ফিউ বয়েজ ইন আওয়ার ক্লাস, খুব কম সংখ্যক আমাদের ক্লাসের ছেলে রয়েছে অমিতের মতো ভালো। অর্থাৎ অমিতের মতো খুব কম সংখ্যক ছেলেই, ভালো ছেলেই আমাদের ক্লাসে রয়েছে। যে জন রয়েছে তার মধ্যে অবশ্যই অমিত একজন। সেই জন্য আমরা কি করলাম, মিনিংটা ঠিক রেখে আমাদেরকে করতে হবে। এখানে ওয়ান অফ দ্য থাকলে আমরা ভেরি ফিউ দিয়ে স্টার্ট করব, তারপর যেমন নিয়ম
এই দিকটা পুরোটাই নিয়ে নেবো, সুপারলেটিভ পরের পার্টটা নেব, তারপরে নিয়েছি। এবার যেহেতু বয়স ছিল তার জন্য আমার আর নিতে হলো, তারপর যেমন একই নিয়ম, ঠিক অ্যাজ গুড অ্যাজ অমিত। এটা কিন্তু দুটোর মধ্যে পার্থক্য দেখে নাও। পজিটিভ করতে গেলে দি থাকলে নো আদার, শুধু নো আদার, ওয়ান অফ দা থাকলে ভেরি ফিউ, বাকি সব থাকবে, শুধু এই জায়গাটা কি করবে, এখানে শুধু দি থাকলে ইজ হয়, আর এখানে তুমি যখন ওয়ান অফ দা থাকবে আর করতে হবে। কারণটা নিশ্চয়ই বুঝতে পারছো, এখানে বয় আছে তার জন্য ইজ, এখানে বয়েজ আছে তার জন্য আর। তাহলে পজিটিভটা আমরা খুব সুন্দরভাবে বুঝলাম। কম্পারেটিভ কি করব? দেখো কম্পারেটিভ এটাও আমরা করেছিলাম, একবার দেখিয়ে দিই পার্থক্যটা। কম্পারেটিভ করেছিলাম, দেখো অমিত ইজ বেটার দেন এনি আদার, মনে পড়ছে নিশ্চয়ই আগের ক্লাস, এনি আদার বয় ইন আওয়ার ক্লাস, এটা আমরা করেছিলাম। অমিত ইজ বেটার দেন, আমরা বলেছিলাম কম্পারেটিভ পরে সাধারণত আমরা দেন বসাই, যদিও এর ব্যতিক্রম আছে, আমরা পরে সেগুলো দেখাবো। অমিত ইজ বেটার দেন এনি আদার বয় ইন আওয়ার ক্লাস, অমিত ক্লাসের অন্যান্য ছেলেদের থেকে ভালো, এইটার জন্য আমি করলাম অমিত ইজ দ্য বেস্ট বয় ইন আওয়ার ক্লাস। সেই পরিপ্রেক্ষিতে আমি এটা কি করেছি, অমিত ইজ বেটার দেন এনি আদার বয় ইন আওয়ার ক্লাস, অমিত ক্লাসের অন্যান্য ছেলেদের থেকে ভালো। কিন্তু এই ওয়ান অফ দা থাকলে এটাকে আমরা কম্পারেটিভ কি করব, করতে থাকো, একই রকম হবে, একটু চেঞ্জ হবে। তাহলে কি করবো, অমিত ইজ, এই ওয়ান অফ দা থাকলে এটাকে আমি আবার কম্পারেটিভ করছি, অমিত ইজ কি করব, অমিত ইজ বেটার, বেটার করলাম, কম্পারেটিভ নিলাম, কি বসে, দেন বসে। এবারে এখানে ছিল আমার এনি আদার ছিল, কিন্তু এখানে আমার এনি আদার হবে না, এখানে যেহেতু আমার কি আছে, বয়েজ আছে, সেখানে আমি কি করব, এনি আদারের জায়গায় মেনি আদার করতে পারি কিংবা মোস্ট আদার করতে পারি। তাহলে অমিত ইজ বেটার দেন মেনি আদার, মেনি আদার। এবার পুরোটা লিখে দাও, এখানে যেমন এনি আদার বয় ইন আওয়ার ক্লাস, কি করবো, অমিত ইজ বেটার দেন মেনি আদার বয়েজ, বয়েজ, এবার যা আছে তাই, ইন আওয়ার ক্লাস। এই জায়গায় এই মেনি আদার জায়গায় তুমি মোস্ট আদারও করতে পারো। তাহলে বোঝা গেল, ওখানে ছিল অমিত ইজ বেটার দেন এনি আদার বয় ইন আওয়ার ক্লাস, এখানে কম্পারেটিভে ওয়ান অফ দ্য থাকলে কি হয়ে যাচ্ছে, অমিত ইজ বেটার দেন মেনি আদার বয়েজ ইন আওয়ার ক্লাস, বা অমিত ইজ বেটার দেন মোস্ট আদার বয়েজ ইন আওয়ার ক্লাস। তাহলে এই দুটোর মধ্যে পার্থক্য নিশ্চয়ই খুব সুন্দরভাবে বুঝতে পারছো, পজিটিভে কি পার্থক্য রয়েছে এবং আমার কম্পারেটিভে পার্থক্য কি রয়েছে। এটাও যদি কম্পারেটিভের মানেটা বুঝতে চাও, আগেই বললাম অমিত ভালো ছেলেদের মধ্যে ক্লাসে একজন, তাহলে অমিত ইজ বেটার দেন মেনি আদার, অন্য অনেক ছেলেদের থেকে অমিত হচ্ছে বেটার, ভালো, বুঝতে পারছো। মিনিং ঠিক রেখে আমরা এইরকম ভাবে পজিটিভ এবং কম্পারেটিভ ডিগ্রি করব। ডি থাকলে একরকম হবে, আর ওয়ান অফ ডি থাকলে আরেক রকম হবে, নিশ্চয়ই বুঝতে পারছো। আরো দু একটা উদাহরণ আমি তোমাদের দিচ্ছি, নিশ্চয়ই বুঝে গেছো। দেখো, যেমন ধরো, যেটা খুব পরে আগের দিনও লিখেছিলাম সেটাই আবার করব আজকে। যেমন ধরো আয়রন, আয়রন ইজ ওয়ান অফ দি, আর আমি দিটা করলাম না, আগে যেহেতু আমরা শিখেছি, আগের ক্লাস করেছি, ওয়ান অফ দি মোস্ট, নিশ্চয়ই বুঝতে পারছো, মোস্ট ইউজফুল মেটালস, মেটালস। মনে রাখবে যখন আমি ওয়ান অফ দা নেব না, তখন এখানে আমার অবশ্যই বহুবচন থাকবে, কারণ অনেক, এই যে মেটালসের অনেকের মধ্যে এটা একটা পড়ছে, ওয়ান অফ দ্য মোস্ট ইউজফুল, অনেক মেটালের মধ্যে এটা কি হচ্ছে, মোস্ট ইউজফুল একটা, আরো আমার ইউজফুল অনেক আছে, কিন্তু এই আয়রনটা তাদের মধ্যে একটা, যেহেতু আমি ওয়ান অফ দা নিয়েছি। এটাকে তুমি আবার পজিটিভ করো, আমরা শিখে গেলাম কিছুক্ষণ আগে কি করব, আমাদের ওয়ান অফ দা থাকলে, এই দেখো সুপারলেটিভ ডিগ্রি, তার আগে ওয়ান অফ দা আছে, তাহলে নিশ্চয়ই এটা সুপারলেটিভ, আগেই বলেছি। তাহলে এটাকে আমি কি করব, পজিটিভ করব, কি লিখতে বলেছি, ভেরি ফিউ। কেন ভেরি ফিউ, না আমার ওয়ান অফ দা দিয়ে শুরু হয়েছে, তাছাড়া দেখো এখানে আমার এস কিন্তু রয়েছে, ভেরি ফিউ। এবারে নিশ্চয়ই জানো মেটালস, ভেরি ফিউ মেটালস, মেটালস করলাম। এবারে কিন্তু নো আদারে ইজ আসছিল,
এবারে কি হবে, এখানে ভেরি ফিউ মেটালস নিয়েছি তার জন্য আর, ভেরি ফিউ মেটালস আর। এবার কি বলবে, অ্যাজ ইউজফুল, এটা আমি পজিটিভ ডিগ্রি নিলাম, ইউজফুল, মোর ইউজফুল, মোস্ট ইউজফুল, তাহলে এটা পজিটিভ। ভেরি ফিউ মেটালস আর অ্যাজ ইউজফুল অ্যাজ আয়রন, বুঝতে পারলে? ভেরি ফিউ মেটালস আর অ্যাজ ইউজফুল অ্যাজ আয়রন, বোঝা গেছে? খুব কম সংখ্যক ধাতুই আয়রনের মতো ইউজফুল রয়েছে, বোঝা গেছে? অর্থাৎ এই যে মিনিং, সেই মিনিং রেখে এটা কিন্তু করা হয়েছে। কম্পারেটিভ কি করবে, করে যাও একই, আয়রন ইজ, আয়রন ইজ, কম্পারেটিভ নাও, কম্পারেটিভটা কি, মোর ইউজফুল নিতে হবে, মোর ইউজফুল, মোর ইউজফুল নিলাম। এবারে তারপরে নিশ্চয়ই দেন বসে, দেন নিলাম, দেন। এবারে এনি আদার হবে না কিন্তু, যেহেতু ওয়ান অফ দ্য আছে, কি করব, হয় মেনি আদার কিংবা মোস্ট আদার, দেন মেনি আদার, মেনি আদার কি বলে দাও, মেনি আদার মেটালস। এখানে তুমি মেনি আদারের জায়গায় মোস্ট আদারও করতে পারতে। তাহলে কি হলো, আয়রন ইজ মোর ইউজফুল দেন মেনি আদার মেটালস বা দেন মোস্ট আদার মেটালস। আয়রন অনেক ধাতুর থেকে অধিক ইউজফুল, মোর ইউজফুল, বোঝা যাচ্ছে? তাহলে এইভাবে যদি ওয়ান অফ দা দিয়ে থাকে তাহলে কিন্তু এইভাবে আমাদেরকে পজিটিভ এবং কম্পারেটিভ করতে হবে। চলো আরেকটা উদাহরণ দিই তোমাদের সুবিধার্থে, যদিও একটু ভিডিও বড় হয়ে যাচ্ছে, তা হোক, বুঝতে আমাদের সুবিধা থাকবে বেশি উদাহরণ থাকলে। চলো আরেকটা দিয়ে দিচ্ছি, যেমন আগেরটাই দিয়েছিলাম, ধরো দিয়েছিলাম কি, আর এন ট্যাগোর, আমি আর রবীন্দ্রনাথ ট্যাগোর বললাম না, আর এন ট্যাগোর, আর এন ট্যাগোর ইজ ওয়ান অফ দি, আগে শুধু দি দিয়ে করেছিলাম আগের ক্লাসে, ওয়ান অফ দি গ্রেটেস্ট, গ্রেটেস্ট পোয়েটস, এখানে যেহেতু ওয়ান অফ দা দিয়েছি তার জন্য আমাকে পোয়েটস দিতে হবে, পোয়েটস অফ ইন্ডিয়া, এইটাই আমি লিখেছিলাম আগের দিন, শুধু এখানে ওয়ান অফ দার পরিবর্তে আমি দি নিয়েছিলাম। তো চলো আজকে এই ওয়ান অফ দা দিয়ে দেখিয়ে দিই। তাহলে প্রথমে আমি এটাকে পজিটিভ করছি, নিশ্চয়ই বুঝতে পারছো, আর এন ট্যাগোর ভারতবর্ষের মহান কবিদের মধ্যে একজন, অন্যতম কবি, অন্যতম মহান কবি, অর্থাৎ অনেকেই মহান আছেন, তার মধ্যে রবীন্দ্রনাথ একজন। তাহলে কি করব, পজিটিভ কি করব, ভেরি ফিউ দিয়ে স্টার্ট করব, ভেরি ফিউ, ভেরি ফিউ লিখলাম। এরপর কি করো, এই সুপারলেটিভ ডিগ্রি তার পরের পার্টটা নিতে হবে, ভেরি ফিউ পোয়েটস অফ ইন্ডিয়া, পোয়েটস অফ ইন্ডিয়া। এবারে কি করব, এবার কি করব, এবারে আমার আর ইজ হবে না, আর লিখতে হবে, ভেরি ফিউ পোয়েটস অফ ইন্ডিয়া, কারণ পোয়েটসকে আমি বোঝাচ্ছি এবার, ভেরি ফিউ পোয়েটস অফ ইন্ডিয়া আর অ্যাজ গ্রেট, আমি পজিটিভ ফর্ম নিলাম, আর অ্যাজ গ্রেট, গ্রেট, গ্রেটার, গ্রেটেস্ট, তাহলে অ্যাজ গ্রেট কার মতো, অ্যাজ আর এন ট্যাগোর। দেখতে পাচ্ছ কত সহজ হলো, ভেরি ফিউ পোয়েটস অফ ইন্ডিয়া আর অ্যাজ গ্রেট অ্যাজ আর এন ট্যাগোর। দি থাকলে নিশ্চয়ই তোমরা শিখেছো, আমার কি হয়ে যেত সেক্ষেত্রে, শুধু দিয়ে থাকলে কি হতো, নো আদার পোয়েট হয়ে যেত এখানটা, তখন আমার এখানে পোয়েটস থাকতো না, নো আদার হয়ে যেত, এখানে পোয়েট হয়ে যেত, নো আদার পোয়েট অফ ইন্ডিয়া, আর এই জায়গাটা কি হতো, ইজ হয়ে যেত আর এর জায়গায়। বাকি সব একই কিন্তু রয়েছে, আগের ভিডিও দেখলে কিন্তু বুঝতে পারে পরিষ্কার। তাহলে এটা আমরা পজিটিভ খুব সুন্দর করলাম। কম্পারেটিভ কি করবে, আমরা কি করব, আর এন ট্যাগোর করো, আর এন ট্যাগোর ইজ কি করব, গ্রেটার, দেন বসাতে হয় কম্পারেটিভে সবসময় আমার দেন বসে জেনারেলি, আর এন ট্যাগোর ইজ গ্রেটার দেন, এবার কি, মেনি আদার পোয়েটস অফ ইন্ডিয়া বা মোস্ট আদার পোয়েটস অফ ইন্ডিয়া লিখে দাও, দেন মেনি আদার, মেনি আদার পোয়েটস, পোয়েটস কিন্তু পোয়েটস অফ ইন্ডিয়া, মানেটা কি হলো,
আর এন টেগোর ভারতবর্ষের অনেক কবিদের থেকে গ্রেটার, মহান। তাহলে এই যে এখানে যে মানে আছে সুপারলেটিভের, তার মানে ধরেই এটাকে কিন্তু আমরা কিন্তু কম্পারেটিভ করলাম। যদি তুমি এত কিছু মানে বুঝতে না পারো, মানে বুঝে করতে না পারো, জাস্ট এই নিয়মগুলো মনে রাখো, তাহলেই কিন্তু এইভাবে পজিটিভ এবং কম্পারেটিভ সহজেই তোমরা করতে পারবে। ডি এর কি নিয়ম রয়েছে? ডি থাকলে আমরা কি করে পজিটিভ করব? ওয়ান অবধি থাকলে আমরা কি করে পজিটিভ করব? ডি থাকলে কিভাবে কম্পারেটিভ করব? ওয়ান অবধি থাকলে কিভাবে কম্পারেটিভ করব? খুব সুন্দরভাবে দুটো পার্থক্য আমি তোমাদের বুঝিয়ে দিলাম। আশা করছি এই ধরনের যদি তোমাদের ডিগ্রি চেঞ্জ আসে, তাহলে খুব সুন্দরভাবে তোমরা করতে পারবে। এরপরের ক্লাসগুলোতে আমরা যেগুলো নিয়ে আসবো, এর কিছু ব্যতিক্রম রয়েছে, সেগুলো কিভাবে আমরা এই 3টে ডিগ্রিতে বিভিন্নভাবে ইউজ করে থাকি, সেগুলো আমরা দেখাবো। তো চলো, আজকে এই পর্যন্তই। সবাই ভালো থেকো, আবার দেখা হবে। থ্যাংক ইউ ভেরি মাচ।